প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দু এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এখন আমরা স্লাইডের মাধ্যমে আলোচনা করব। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের অভিকর্ষ ও মহাকর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করা হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে টপিক হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়েশন অফ জিএ ডিফারেন্ট প্লেস, ডিফাইন মাস অ্যান্ড ওয়েট উইথ দেয়ার ইউনিট অ্যান্ড ডাইমেনশন। আজকে হচ্ছে 5.5 হচ্ছে বিভিন্ন স্থানে জি এর মানের ভিন্নতা। মানে আজকে আমরা নির্ণয় করব বিভিন্ন স্থানে জি এর মান। আমরা প্রথমে আজকে ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চ স্থানে জি এর মান নির্ণয় করব। ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চ স্থানে জি এর মান নির্ণয় করব বা প্রমাণ করো যে জি এর মান, মনে করি হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে m, বড় m, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r হলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আমরা লিখতে পারি যে g হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। এই যে আমাদের চিত্রটা আছে, চিত্রটা হচ্ছে এই পৃথিবীর ভর হচ্ছে m, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r, আর ভূপৃষ্ঠ থেকে আমরা যে উচ্চ স্থানে নেব সেটা হচ্ছে এই উচ্চতায় জি এর মান কত। তাহলে আবার ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হইতে r প্লাস এই উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এবং পৃথিবীর কেন্দ্র r প্লাস এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হলে 1 নং সমীকরণ অনুসারে আমরা পাই যে জি ড্যাশ ইজিক্যাল টু হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে ফেলি। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে g ড্যাশ gm ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে g ইজিক্যাল টু হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে আমাদের এখানে g ড্যাশ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে g, এখানে আমাদের কেটে যায় gm ডিভাইডেড বাই হচ্ছে gm আমরা কাটতে পারি। তাহলে থাকে আমাদের gm ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার। তাহলে gm ইনটু হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে gm। আমরা gm কাটতে পারি। তাহলে আমাদের থাকে g ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে g ইজিক্যাল টু হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার। তাহলে g ড্যাশ ডিভাইডেড বাই g ইজিক্যাল টু হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার। g ড্যাশ ডিভাইডেড বাই g ইজিক্যাল টু 1 বাই হচ্ছে r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। অথবা আমরা এখানে পাই হচ্ছে উভয় পক্ষকে r স্কয়ার দ্বারা ভাগ করে পাই। আমরা যদি উভয় পক্ষকে r স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা এটা পাই 1 বাই r প্লাস h হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে g ড্যাশ ডিভাইডেড বাই g ইজিক্যাল টু 1 বাই r প্লাস h ডিভাইডেড বাই হচ্ছে r হোল স্কয়ার। মানে কি আমরা r স্কয়ারটাকে যদি আমরা এই স্কয়ারের ভিতরে ঢুকাই তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি যে r প্লাস h ডিভাইডেড বাই হচ্ছে r হোল স্কয়ার। এরপর হচ্ছে আমরা লিখতে পারি g ড্যাশ ডিভাইডেড বাই g ইজিক্যাল টু হচ্ছে 1 প্লাস h বাই r ইনভার্স হচ্ছে 2। এখানে হচ্ছে এই সমীকরণকেই বায়োনোমিয়াল বা তথ্যানুসারে বিস্তৃত করে এবং h বাই r ক্ষুদ্র বলে এর উচ্চঘাত অগ্রাহ্য করে পাই, বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা এটাকে নির্ণয় করলে আমরা পাই g ড্যাশ ডিভাইডেড বাই g ইজিক্যাল টু হচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই হচ্ছে r। অতএব আমরা g ড্যাশ ইজিক্যাল টু হচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই হচ্ছে r ইনটু g। অতএব g ড্যাশ ইজিক্যাল টু হচ্ছে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই r ইনটু g। এটাই নির্ণয় অভিকর্ষ ত্বরণ
সমীকরণ 3 নং হতে দেখা যায় যে জি ড্যাশ গ্রেটার দেন জি, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে যতই উপরে উঠা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। অর্থাৎ আমরা জানতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মান কম হয় বা কমতে থাকে। এখন হচ্ছে আমরা এর আগে করলাম হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে জি এর মান নির্ণয় করলাম। এবার হচ্ছে 2 নম্বর সমীকরণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর মান, মানে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে জি এর মান। এটা আমাদের হচ্ছে কি চিত্র পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর অভ্যন্তরে আমাদের যে কোনো স্থানে জি এর মান। মনে করি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, যেমন পৃথিবীর ব্যাসার্ধ আমরা কি ধরছি আর, এর গড় ঘনত্ব হচ্ছে রো, ঘনত্বকে কি দ্বারা আমরা প্রকাশ করি রো। তাহলে পৃথিবীর ভর হচ্ছে m সমান আমরা লিখতে পারি যে 4/3 পাই আর কিউব রো। এটা হচ্ছে বৃত্তাকারের ক্ষেত্রে। অতএব ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি যদি হয় তাহলে আমাদের কি ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণটা কি জানি যে gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে জি m এর মান আমরা পাই কি 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। অতএব আমরা লিখতে পারি g ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই জি আর রো, এক নং সমীকরণ। এরপর হচ্ছে কি h গভীরতায় পৃথিবীর ব্যাসার্ধ r মাইনাস h এবং এর গড় ঘনত্ব রো। তাহলে আমরা লিখতে পারি h মাইনাস r ব্যাসার্ধ পর্যন্ত পৃথিবীর ভর। তাহলে m ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই ইনটু r মাইনাস h হোল কিউব রো হবে পৃথিবীর কেন্দ্র হতে h মাইনাস r দূরত্ব অভিকর্ষ ত্বরণ, মানে কি পৃথিবীর কেন্দ্রের মধ্যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে এটা। তাহলে কি g ড্যাশ সমান আমরা কি লিখতে পারি জি m ড্যাশ ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস h হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে g ইনটু m ড্যাশ এর মান আমরা কি জানি যে m ড্যাশ এর মান 4/3 পাই r মাইনাস h হোল কিউব রো ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস h হোল স্কয়ার। অতএব g ড্যাশ ইকুয়াল টু 4/3 পাই g রো r মাইনাস h। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে g ড্যাশ ডিভাইডেড বাই g ইকুয়াল টু 4/3 পাই g রো ইনটু r মাইনাস h, তারপর ডিভাইডেড বাই হচ্ছে 4/3 পাই g রো r। আমরা লিখতে পারি যে g ড্যাশ বাই g ইকুয়াল টু r মাইনাস h ডিভাইডেড বাই হচ্ছে r। আমরা যদি এখান থেকে কমন নেই তাহলে 1 মাইনাস h বাই r থাকে। এটা যদি কেটে যায় আমাদের এরপর হচ্ছে কি অতএব g ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h বাই r ইনটু g। এটা হচ্ছে 3 নং সমীকরণ। অতএব g ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h বাই r ইনটু g। এটাই নির্ণয় অভিকর্ষ ত্বরণ। সমীকরণ 3 নং হতে আমরা পাই দেখা যায় যে g ড্যাশ গ্রেটার দেন g, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। আমরা তাহলে দুইটা যে ভূপৃষ্ঠ থেকে উচ্চ স্থানে জি এর মান নির্ণয় করছি এবং এই পৃথিবীর কেন্দ্রের মধ্যে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের মধ্যে জি এর মান নির্ণয় করছি। তাহলে দুইটা থেকে আমরা জানতে পারলাম যে ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠা যায় ততই জি এর মান কমতে থাকে, আবার ভূপৃষ্ঠ হতে যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রের মধ্যে জি এর মান নির্ণয়। তার পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ 0 ও বিন্দুতে h r। সুতরাং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান আমরা লিখতে পারি যে g ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস r বাই r ইনটু g। অর্থাৎ এখানে হচ্ছে h ইকুয়াল টু আমরা কি ধরছি r, যেহেতু কেন্দ্রের মধ্যে বলছি পৃথিবীর, তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু হচ্ছে r। তাহলে আমরা লিখতে পারি r বাই r কেটে যায় তাহলে কি থাকে 1 মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস 1 কেটে দিলে কি 0, তাহলে g ড্যাশ ইকুয়াল টু 0। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। এবার হচ্ছে কি মহাকর্ষীয় বিভব, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে
কোনো বিন্দুতে আনতে মহাকর্ষ বল দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। একে এম ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব হতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডাব্লিউ কাজ সম্পূর্ণ হলে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম হবে। অর্থাৎ কাজ ও ভর উভয় স্কেলার রাশি, সুতরাং মহাকর্ষ বিভব স্কেলার রাশি। এর একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। মুক্তিবেগ, মুক্তিবেগ হচ্ছে কাকে বলে? যে সর্বাপেক্ষা কম যে বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তু অভিকর্ষের প্রভাবে কাটিয়ে মহাশূন্যে চলে যায় তাকে মুক্তিবেগ বা নিষ্ক্রমণ বেগ বলে। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করি, সেই বস্তু যদি পৃথিবীতে ফিরে না আসে, সেটাকে আমরা কি বলি? মুক্তিবেগ বলি। একে ভি দ্বারা প্রকাশ করা হয়। মুক্তিবেগের রাশিমালা ও প্রতিপাদক। মুক্তিবেগের রাশিমালা হচ্ছে ম্যাগনিটিউড অফ এসকেপ ভেলোসিটি। অর্থাৎ পৃথিবীর ভর m হলে এর কেন্দ্র হতে r দূরে m ভরের কোনো বস্তুর উপর ক্রিয়ারত অভিকর্ষ বল ইকুয়াল টু আমরা কি জানি? F ইকুয়াল টু gm ডিভাইডেড বাই r স্কয়ার। এই বলের ক্রিয়ার m ভরের বস্তুটিকে dr ক্ষুদ্র দূরত্বে সরাতে কৃত কাজ। অর্থাৎ g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট m হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে দূরত্ব। অতএব আমরা লিখতে পারি dw ইকুয়াল টু হচ্ছে f dr, কিন্তু কাজ সমান সমান এটা। অতএব dw সমান সমান আমরা r dr সমান সমান কি লিখতে পারি? gmm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার dr। পৃথিবীর ব্যাসার্ধ r হলে ভূপৃষ্ঠ হতে m ভরের বস্তুকে মহাশূন্যে অর্থাৎ অসীমে প্রেরণের জন্য কৃত কাজ। অর্থাৎ মোট কাজ আমরা লিখতে পারি w ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি আর লোয়ার লিমিট হচ্ছে r। অর্থাৎ আমরা লিখতে পারি dw। তার w ইকুয়াল টু লিখতে পারি ইন্টিগ্রেশন, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে r, আর dw সমান সমান আমরা কি জানি? gmm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার dr। অতএব w সমান সমান আমরা লিখতে পারি gmm, এটা আমরা কমন নিছি, তার হচ্ছে ইন্টিগ্রেশন, আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে r, 1 বাই r স্কয়ার লিখে যায়। তাহলে dr ইকুয়াল টু হচ্ছে gmm, অর্থাৎ আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট r। আমরা যদি এই 1 বাই r স্কয়ার কে উপরে নেই তাহলে r ইনভার্স 2 dr। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে w ইকুয়াল টু gmm কমন নেওয়া আছে, ইন্টিগ্রেশন করলে r পাওয়ার প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে পাওয়ার প্লাস 1। আমরা যেটা উপরে নিব সেটা হচ্ছে নিচে লিখতে হবে -2 প্লাস 1। আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে r। এখানে আমাদের কি gmm r। তাহলে আমাদের -2 থেকে যদি আমরা +1 বাদ দিই তাহলে কি থাকে? -1 ডিভাইডেড হচ্ছে -1। এখন আমাদের কি w ইকুয়াল টু হচ্ছে gmm -1 বাই r। আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে r। তো w ইকুয়াল টু হচ্ছে gmm -1 বাই r। এখানে যদি আমরা লিমিটটা বসাই তাহলে লিমিটটা বসালে gmm ইনটু হচ্ছে 1 -1 বাই ইনফিনিটি, লোয়ার আপার লিমিট আমরা বসাইছি মাইনাস, তারপর হচ্ছে কি আমাদের সূত্রের মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যে প্লাস হয় 1 বাই r। তো এখানে হচ্ছে কি আমাদের 1 বাই ইনফিনিটি হচ্ছে আমাদের কি লিখা যায় 0, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অতএব w ইকুয়াল টু হচ্ছে gmm ডিভাইডেড বাই r। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। বস্তুটিকে মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে। অতএব মুক্তিবেগ সমান সমান আমরা কি লিখতে পারি? যে ভি ই হলে আমরা পাই হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে আমাদের কিন্তু কাজ। তাহলে আমাদের লিখতে হবে 1 বাই হাফ mv স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে gmm ডিভাইডেড বাই r। তাহলে আমরা এই 2 টাকে যদি পার করে দেই তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি থাকে? 2gm ডিভাইডেড বাই হচ্ছে r। তাহলে ছোট m কেটে গেল, আমাদের এটা থাকে। তাহলে হচ্ছে v ইকুয়াল হচ্ছে রুট স্কয়ারটাকে আমরা পার করে দিলে কি হয়? রুট হয়
2gm ডিভাইডেড বাই হচ্ছে r ইকুয়াল টু হচ্ছে 2gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার। তাহলে হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে √2 gm ডিভাইডেড বাই r স্কয়ার r। আমরা এখানে একটা r বেশি নিছি যেহেতু নিচে r স্কয়ার দিছি, তাহলে r কেটে গেলে কি থাকে r থাকে। আর আমরা এখানে কি জানি বলতো, এখানে gm ডিভাইডেড বাই r স্কয়ার সমান কি জানি, অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে gm ডিভাইডেড বাই হচ্ছে r স্কয়ার, অর্থাৎ v ইকুয়াল টু হচ্ছে √2 g r। অতএব v ইকুয়াল টু হচ্ছে √2 g r। এটা হচ্ছে 2 নং সমীকরণ। ইহাই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। অতএব আমরা লিখতে পারি যে v ইকুয়াল টু হচ্ছে √2 g r। v ইকুয়াল টু হচ্ছে 2 g এর মান কি এমকেএস পদ্ধতিতে 9.8 ইনটু হচ্ছে r এর মান 64 × 10⁻³ ইকুয়াল টু v ইকুয়াল টু হচ্ছে 11.20 × 10⁻³ মিটার পার সেকেন্ড। অতএব v ইকুয়াল টু হচ্ছে 11.20 কিলোমিটার পার সেকেন্ড। এই যে মুক্তিবেগের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে 11.2 কিলোমিটার। ইহাই হচ্ছে মুক্তিবেগের মান। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। আগামী ক্লাসে এই পঞ্চম অধ্যায়ের বাকি অংশটুকু পড়ানো হবে। সবাইকে ধন্যবাদ।